গুড মর্নিং স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম নিউক্লিয়ার রিঅ্যাকশনস, অ্যাবাউট নিউক্লিয়ার রিঅ্যাকশনস। তার নিউক্লিয়ার রিঅ্যাকশনের ফান্ডামেন্টাল আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে নিউক্লিয়ার রিঅ্যাকশন কিভাবে ডিফাইন করা হয়, তার ইউনিট কি হবে, তারপরে রেসিপ্রোসিটি থিওরেম আর প্রিন্সিপাল অফ ডিটেল ব্যালেন্স, এইটা আমরা একটু দেখেছিলাম। আজকে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে পড়তে হবে, সেটা হচ্ছে অপটিক্যাল থিওরেম। এর আগের দিন বলেছিলাম, আমি দাগিয়ে দিয়েছিলাম, মানে বলে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি বইয়ের কোন জায়গা থেকে তোমরা পড়তে হবে। তো সেইটা একটু আলোচনা করে দিই। অপটিক্যাল থিওরেম আজকে আমি একটু আলোচনা করে দিই। আশা করি তোমরা দেখে রেখেছো, সুবিধা হবে। অপটিক্যাল থিওরেম, এখন স্ক্যাটারিং ক্রস সেকশন, তুমি রিঅ্যাকশন ক্রস সেকশন আর স্ক্যাটারিং ক্রস সেকশন মানে ইলাস্টিক স্ক্যাটারিং ক্রস সেকশন, এই দুটোর মধ্যে আমাদের ডিস্টিংশন করতে হবে। না, এটা দেখানো যায়, এই যে স্ক্যাটারিং এর যখন এনপি স্ক্যাটারিং আলোচনা করেছিলাম তখন এটা দেখানো যায় যে স্ক্যাটারিং সিগমা স্ক্যাটারিং ডিউ টু scattering cross section due to elastic scattering, right? Sigma s can be written as, যদি আমি ক্লাসিক্যালি করি তাহলে পারে এইটা এটা 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 হবে অ্যাপ্রক্সিমেটলি পাই আর প্লাস ল্যামডা কাট তার হোল স্কোয়ার, এইটা হবে আর কি অ্যাপ্রক্সিমেটলি, বা এই অর্ডারটা হয়, যেখানে আর হচ্ছে রেডিয়াস অফ দ্য টার্গেট, রাইট, অফ দ্য টার্গেট, অ্যান্ড ল্যামডা কাট হচ্ছে তোমার ল্যামডা বাই 2 পাই, অ্যাকচুয়ালি ডি ব্রগলি ওয়েভলেন্থ। ল্যামডা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। এখন যেটা লো এনার্জি হয়, যদি লো এনার্জি হয়, আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, রাইট? So lambda cut will be equals to h cut by p, it will be h cut by p. এখন যদি তোমার এনার্জিতে কনভার্ট করো, h cut by root over twice me হবে, রাইট? ল্যামডা কাটটা আমরা এটা পাবো। এখন এনার্জি যদি বেশি হয় তাহলে এটা কম হবে, এনার্জি যদি কম হয় তাহলে এটা বেশি হবে। তাহলে ফর লো এনার্জি, ফর হাই এনার্জি এইটা সিগমা এস ফর হাই এনার্জি, এইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, রাইট? এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ক্রস সেকশন, that's what we call geometrical cross section. And for low energy h cut is comparable to r, right? আর এর ডাইমেনশন জানো, তোমার নিউক্লিয়ার ডাইমেনশন 10 to the power minus 14 হয়। তাহলে টোটাল, তাহলে তোমার সিগমা এইটা যদি লো এনার্জি হয়, ফর লো এনার্জি তোমার সিগমা এস লো এনার্জিতে এইটা হবে গিয়ে টেন্স টু পাই ইন্টু ল্যামডা কাট স্কোয়ার, ঠিক আছে? এখন এইটা যেহেতু বড়, তাহলে এটা অনেক বেশি হবে, লো এনার্জিতে ক্রস সেকশন বেশি হবে। তাহলে এইখানটায় আমরা ধরে নিতে পারি যে ক্রস সেকশন বেশি যদি হচ্ছে, মানে বেশি পাওয়া যায় যদি,
এটার থেকেও বেশি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সেখানে রিয়াকশন হচ্ছে। এখন এই একই জিনিসটা যদি আমি কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট করি, কোয়ান্টাম মেকানিক্যাল যদি ট্রিটমেন্ট, এটা হচ্ছে ক্লাসিক্যাল, এই হোল ডেরিভেশনটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল। এখন আমি যদি কোয়ান্টাম মেকানিক্যাল করি, ইফ ইউ ইউজ কোয়ান্টাম মেকানিক্যাল যদি আমরা করি, তাহলে পারে এইটা এনপি স্ক্যাটারিং এ আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে চলে আসবে। তুমি জাস্ট ইউ উইল গো থ্রু দ্য স্টেপস গিভেন ইন দ্য বুক। It is the same derivation that I have done for the NP scattering. এখানে তুমি দেখতে পাবে যে সিগমা এসি স্ক্যাটারিং যদি আমি করি, so that less than equals to pi lambda cut square into 12 plus 1। কারণটা হচ্ছে এখানে প্রত্যেকটা পার্সিয়াল ওয়েভের জন্য, মানে দিস ইজ ফর এলথ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কারণ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে গিয়ে কোয়ান্টাইজড হবে, সো এল ক্যান হ্যাভ ইন্টিজার ভ্যালুস। সো scattering cross section for nth partial wave, right? Nth partial wave means it has a angular momentum quantum number L. L equal to 0 means S wave, L equal to 1 means P wave, and so on. এখন এইটাকেই যদি আমরা রিঅ্যাকশন ক্রস সেকশন বের করি কোয়ান্টাম মেকানিক্যালি, সেইখানে ডেরিভেশনটাও করা আছে। এইটা একটু নতুন, এই যে দেখো একটু দেখে নিতে হবে যে এখানে কিছুই করা, মানে নতুন কিছু, যদিও ডেরিভেশনটা নতুন কিন্তু আমরা আগের এটা থেকে করে ফেলতে পারবো। এখানে একটা ইনসিডেন্ট ওয়েভ আর একটা আউটগোয়িং ওয়েভ ধরে নেওয়া হয়েছে, সিমিলার টু দা প্রিভিয়াস ডেরিভেশন। তারপরে শুধু রেডিয়াল পার্টটা আমরা কনসিডার করব। তারপরে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটির ডিফারেন্স, প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কোয়ান্টাম মেকানিক্যালি হচ্ছে ডিফাইন করা আছে, আই স্কয়ার্ড বাই টয়েস এম psi del psi star minus psi star del psi. This is the probability current density that has been defined in quantum mechanics. এখন সেইটাকে তুমি যদি এখানে বসিয়ে দাও, যেহেতু তোমার সাই এবং সাই স্টারটাকে দিয়ে দেওয়া হয়েছে, তার অনলি রেডিয়াল পার্টটা তুমি নিচ্ছ, অ্যাঙ্গুলার পার্টটার কোনো নেই, কারণ বিকজ তুমি স্পেস ডেরিভেশন আছে। সো অ্যাঙ্গুলার পার্টটা নিয়ে, রেডিয়াল পার্টটা নিয়ে তুমি যদি করো, তাহলে পারে তোমার যে টোটাল কারেন্ট ডেনসিটি জেএলটা যেটা হবে, সেইটা হচ্ছে গিয়ে, আমি আর একটা স্লাইড নিয়ে নিই তাহলে সুবিধা হবে। কি করব, ইনসার্ট নিউ স্লাইড ইনসার্ট করে দিলাম। আই এম টেকিং দ্য ব্ল্যাঙ্ক সাইড। তাহলে এইটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যালি, সরি পেন, কোয়ান্টাম মেকানিক্স, এইটা যদি আমরা কোয়ান্টাম মেকানিক্সে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে পরে আমরা পাবো জেএল, যে মানে কারেন্ট ডেনসিটি ফর nth partial wave is coming out to be JL in minus JL out, which is coming out to be minus H cut বা into 12 plus 1 তার whole square by 4 mk r square 1 minus eta L mod the square, and whole thing is within first bracket, right? So with this, the reaction cross section for nth partial wave can be written as reaction cross section equal to pi
lambda cut square 12 plus 1 12 plus 1 1 minus mod ethyl square bracket, রাইট? এই দুটো জিনিস আমরা পেলাম। তাহলে যদি আমি একটু স্ক্যাটারিং এক্সপেরিমেন্টালি জেনারেলি কি হয়, জেনারেলি হচ্ছে একটা ইনসিডেন্ট বিম থাকবে, তার ইন্টেন্সিটি আমার জানা। এবার সামনে একটা টার্গেট মানে বেসিক্যালি একটা ফয়েল থাকবে, সে গোল্ড লিফ যেমন রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, সেরকম একটা ফয়েল থাকবে যে ম্যাটেরিয়ালের আমরা রিয়াকশন আর স্ক্যাটারিং ক্রস সেকশন বের করতে চাইছি। আর যে ইমার্জেন্ট রে হবে তার বিভিন্ন অ্যাঙ্গেল ডিপেন্ডেন্স আমরা বের করে স্ক্যাটারিং ক্রস সেকশন আমরা বের করতে পারবো। মোট কথা এরিয়া অফ দ্য ইমার্জেন্ট রে, সেইটা থেকে আমরা স্ক্যাটারিং ক্রস সেকশন বের করতে পারবো। এখন তার মধ্যে ইলাস্টিক স্ক্যাটারিংও থাকবে, রিয়াকশনও থাকবে। আমি এর আগের দিন বলেছিলাম রিয়াকশন যদি হয় তাহলে কি হবে, এসেনশিয়ালি নাম্বার অফ পার্টিকেল নাম্বার অফ প্রজেক্টাইলস ইন দ্য ইনসিডেন্ট বিম will be greater than the number of emergent particle in the emergent beam, right? এইটা যদি হয় তাহলে বুঝতে হবে যে ওখানে রিয়াকশন হয়েছে, মানে বিকজ সাম পার্টিকেলস হ্যাভ বিন অ্যাবসর্বড। তাহলে টোটাল, তাহলে ওখানে আমি আলাদা করতে পারবো না, তাহলে টোটাল যদি আমরা স্ক্যাটারিং ক্রস সেকশন বের করি তাহলে এইটা সমান হচ্ছে সিগমা এসসি এল প্লাস সিগমা রিয়াকশন এল, এই দুটো যদি আমরা অ্যাড আপ করি দেন উই গেট পাই ল্যামডা কাট স্কোয়ার 12 প্লাস 1, এইটা কমন ছিল, দুটোতে এটা ছিল, আর একটাতে ছিল হচ্ছে 1 মাইনাস ইটা এল তার মড স্কোয়ার মাইনাস প্লাস 1 মাইনাস ইটা এল মড তার স্কোয়ার, এই জিনিসটা ছিল, রাইট? মানে আগেরটাতে ছিল, ওইটাতে ওই তো খালি আলাদা হয়ে গেছে, আগেরটাতে এইটা ছিল, আমরা এটা করেছি 12 প্লাস 1, এর মধ্যে আরেকটা, হ্যাঁ ছিল আরেকটা ফ্যাক্টর ছিল, আই এম সরি এখানে আরেকটা ফ্যাক্টর ছিল, ইটা এলটা আমাদের লেখা হয়নি। এখানে আরেকটা ফ্যাক্টর ছিল, the factor was 1 minus eta L mod the whole square, I'm sorry, 1 minus eta L whole square, এই ফ্যাক্টরটা ছিল। এখন যদি ইটাইল অ্যাবসেন্স অফ ইটাইল যদি হচ্ছে ছোট হয়, একের থেকে যদি খুব ছোট হয় তাহলে পরে এটাকে আমরা বলে দেবো, এটাকে আমরা এই দিয়ে যদি ছোট হয় তাহলে এখান দিয়ে আমরা সামারাইজ করতে পারি। তাহলে দুটোর মধ্যেই দেখো এই জিনিসটা আছে। এখন তাহলে ফাইনাল এক্সপ্রেশনে আমরা এইটা নিয়েছি, এটা হবে। এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে দিস উইল কাম আউট টু বি, if you simplify it then this is come out to be, this is twice pi lambda cut square 12 plus 1, আর এই জিনিসটি থাকবে গিয়ে একটা 2 ফ্যাক্টর চলে আসছে 1 মাইনাস রিয়াল ইটাইল, মানে ইটাইলের রিয়াল পার্টটা থাকবে। এটা একটু করলে পরেই পাওয়া যাবে, এটা খুব একটা কঠিন কাজ নয়। এটাকে তুমি করো, স্কোয়ার করো, তাহলে এটাকে রিয়াল ইটা আর ইমাজিনারি ইটা থাকবে, তাহলে 1 প্লাস রিয়াল ইটা তার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি ইটা তার স্কোয়ার, প্লাস এইটা তো দেওয়া আছে 1 আছে, তাহলে এখানে একটা 1 আর এখানে একটা 1 যোগ হয়ে যাবে, এই ইমাজিনারি ইটাইল স্কোয়ার এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, কেটে যাবে, শুধু রিয়েল ইটাইলটা থাকবে।
একটা 2 ফ্যাক্টর থাকবে, -2 যেহেতু 1 মাইনাস হবে, তাহলে 2 ফ্যাক্টর থাকবে, সো দিস উইল বি দিস। সরি, এই জিনিসটি দাঁড়াবে। এখন তুমি যদি এটাকে প্লট করো, এই ইকুয়েশনটাকে তুমি যদি প্লট করো, মানে এই ইকুয়েশন অ্যাকচুয়ালি না, একদিকে তুমি হচ্ছে সিগমা আর প্লট করছো, আর একদিকে তুমি সিগমা এসসি প্লট করছো ওয়াই অ্যাক্সিস বরাবর ফর ডিফারেন্ট ইটা ভ্যালু। তাহলে তুমি দেখো ইটা যখন ইটা এল এইটা যখন 1 হবে, আই এম সরি, ইটা এল ইকুয়ালস টু যদি -1 হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে স্ক্যাটারিংটা ম্যাক্সিমাম হবে। আর এটা তখন 0 হয়ে যাবে। এটা -1 আছে, তার মানে হচ্ছে এই রিঅ্যাকশনটা 0 হয়ে যাবে। তাহলে এইটা হবে ম্যাক্সিমাম। তখন সিগমা এসসি হবে গিয়ে ম্যাক্সিমাম। রাইট? আচ্ছা, সিগমা এসসির ভ্যালুটা লিখে দিই, তাহলে সুবিধা হবে। সিগমা এসসির এই ভ্যালুটা ছিল। মানে এইটুকু, সরি, এখান থেকেই পেয়ে যাবো আমরা। এই তো আমরা এটা লিখেছি সিগমা এস, অন্য কালে নিই, সুবিধা হবে। এটা হলো সিগমা এসসি, আর এটা হলো ইয়ে সিগমা আর। তাহলে দেখো 1 মাইনাস ইটা এল ইকুয়াল টু যদি -1 বসায়, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 স্কোয়ার মানে 4 হবে। মানে টোটাল জিনিসটা 4 টাইমস হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে গিয়ে ম্যাক্সিমাম, আমি ধরলাম। রাইট? এটা হচ্ছে গিয়ে সিগমা এসসি ম্যাক্সিমাম। আবার ইটা এল যদি +1 হয়, আবার ইটা এল ইকুয়ালস টু যদি +1 হয়, ইটা এল ইকুয়াল টু যদি ইকুয়ালস টু +1 হয়, তাহলে কি হবে? তাহলে এটা গোল্লা হয়ে যাবে। তাহলে সিগমা এসসি হচ্ছে 0, সিগমা এসসি ম্যাক্সিমাম, আর সিগমা আরই এইখাট, আর সিগমা আরই কত হবে? এটা যদি -1 হয়, তাহলে এটা 1 স্কোয়ার হবে, এটা গোল্লা হয়ে যাবে। আর ইটা এলে যদি +1 হয়, তাহলে সিগমা এসসি 0 হবে, সিগমা আর ইটা তখন কত হবে? সিগমা আরই তখন এটা হচ্ছে +1 যদি হয়, এটাও গোল্লা হয়ে যাবে, সিগমা আর ইটাও গোল্লা হয়ে যাবে। তাহলে দুটো পয়েন্ট পেলাম। একটা পয়েন্ট পেলাম হচ্ছে এখানটায়, একটা পয়েন্ট পেলাম এখানটায়, আর একটা পয়েন্ট পেলাম হচ্ছে এখানটায়। এই দুটো পয়েন্ট পেলাম। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট পেলাম। এইবার যদি আমরা ইটা এল ইকুয়ালস টু 0 বসাই, ইটা এল ইকুয়ালস টু যদি আমি 0 বসাই, তাহলে কি হবে? তাহলে পরে এই দুটো সমান হয়ে যাবে, দুটো সেম। এটাও 1, এটাও 1 ইন ইউনিটস অফ। তাহলে এটাকে যদি আমি প্লট করি, সো ইট উইল কাম আউট লাইক দিস। কালিটা আলাদা করে দিই। রাইট? এই যে জিনিসটা হলো, এই প্লটটা আমরা পাবো। তার মানে এটা হচ্ছে পসিবল ভ্যালুজ হবে। দিস ইজ দ্য পসিবল ভ্যালুজ অফ ইটা। পসিবল ভ্যালুজ অফ সিগমা স্ক্যাটারিং অ্যান্ড সিগমা রিয়াকশন। রাইট? সিগমা রিয়াকশন আর সিগমা স্ক্যাটারিং এর এই রিজনটা হচ্ছে পসিবল ভ্যালুজ অফ সিগমা স্ক্যাটারিং অ্যান্ড সিগমা ফর স্ক্যাটারিং ক্রস সেকশন। এখন সিগমা টোটাল যদি আমরা করি, তাহলে যে ফর্মুলাটা এলো, এই যে ফর্মুলাটা এসছে, তাহলে এই ফর্মুলাটা আসছে, এইটাকে যদি আমি সাম আপ করে দিই, তাহলে আমি দেখতে পাবো, আমি যদি করি, আরেকটা স্লাইড নিতে হবে আমাকে। আমার ছিল যে সিগমা টোটাল, সিগমা টোটাল এটা ছিল, সিগমা টোটাল সমান হবে গিয়ে সামেশন ওভার
sigma total summation over L sigma t, right, equal to summation over L আমরা যে জিনিসটা পড়েছিলাম, যে জিনিসটা লিখেছিলাম সেটা হচ্ছে গিয়ে 2 পাই এটা, 2 পাই ল্যামডা কাট স্কয়ার এটা ছিল 2 পাই ল্যামডা কাট স্কয়ার into 2l plus 1 minus real dial, রাইট, এই জিনিসটি আমাদের ছিল। সামেশন ওভার এল করতে হবে, এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এখন ইন দ্য ডেরিভেশন আমরা দেখেছিলাম স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড ফর থিটা, এফ থিটার একটা ভ্যালু ছিল, এফ থিটা হ্যাজ এ ভ্যালু। এইটা দেখো তোমাদের ওই এনপি স্ক্যাটারিং এর সময় করা হয়েছিল। এফ থিটা হ্যাজ এ ভ্যালু, এবং সেই ভ্যালুটা হচ্ছে ছিল এরকম, এফ থিটা ওয়াজ লাইক দিস 1/2ik, এটা এনপি স্ক্যাটারিং এর ডেরিভেশন করে দেওয়া হয়েছিল, সামেশন ওভার এল 12 প্লাস 1 I to the power L exponential minus IL pi by 2 into eta L cos theta PL cos theta. into eta L minus 1 PL cos theta, এটা করা হয়েছিল। এবার এইটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটাকে, তাহলে এটা চলে আসবে 1/2ik সামেশন ওভার L 2l প্লাস 1 I to the power L টা চলে যাবে 12 প্লাস 1 eta L minus 1 into PL cos theta, এই জিনিসটি ছিল। এখন যদি আমরা থিটা ইকুয়াল টু 0 বসাই তাহলে এফ জিরোটা হবে 1/2ik সামেশন ওভার L 12 প্লাস 1 ইন্টু ইটা এল মাইনাস 1 পিএল কস থিটা, থিটা ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে পিএল 1 আর কি, কস থিটা 1 পিএল 1টা 1 হয়ে যাবে, রাইট। সো আমরা এই এফ জিরোটা এটা পেয়ে যাব, we will get f0 equal to this, right, because pl1 equals to 1 হবে। এখন ইমাজিনারি পার্ট যদি আমরা এটা নিই, তাহলে আমরা যদি ইমাজিনারি f0 লিখি তাহলে এটাকে লেখা যাবে এরকম ভাবে 1/2ik সামেশন ওভার l 12 প্লাস 1, এটাকে কি লিখবে, এটাকে যদি তুমি ভাগ করে নাও তাহলে রিয়াল ইটা এল প্লাস আই ইমাজিনারি ইটা এল মাইনাস 1, এই জিনিসটি হবে, রাইট। তাহলে আমি যদি ইমাজিনারি এফ জিরো নিই, ইমাজিনারি এফ জিরো সরি এটা যদি নিই তাহলে কোনটা হবে, এই পার্টটা হবে মাইনাস 1/2k, এই যে আইটা নিচে আছে তাহলে এখানে হবে সামেশন ওভার এল 12 প্লাস 1, কোনটা হবে, এইটা হবে রিয়াল ইটা এল মাইনাস 1,
এখন এখানে মাইনাস সাইনটা আছে, এটাকে যদি আমরা অ্যাবজর্ব করে দিই, এটাকে যদি প্লাস করি, তাহলে এইটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে গিয়ে প্লাস। এই এক্সপ্রেশনটা দেখো, এই এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনের সাথে মিলেমিশে আছে, রাইট? এই এক্সপ্রেশনের সাথে মিলেমিশে আছে, ঠিক আছে? কেও আছে, কে আর ল্যামডা কাটের মধ্যে রিলেশন আছে, রাইট? সো এই রিলেশনটা হয়ে যাবে, মানে এটা 2π/k² হবে। মানে এটাকে তুমি যদি k তে কনভার্ট করে দাও, এখানে k আছে, এখানে ল্যামডা আছে, এটাকে তুমি যদি k তে কনভার্ট করো তাহলে এটা হয়ে যাবে 2π/k²। সরি, আই এম সরি, এটা হবে কি k²। k equal to lambda equal to 2π/k, right? So lambda cut equal to 1 by, sorry, lambda cut equal to 2π/lambda, oh sorry, lambda cut equals to lambda by 2π, lambda cut equals to lambda by 2π, so you will get এখানে 4π² হবে, একটা 2π আছে, তাহলে নিচে 4π² কেটে যাবে, এই জিনিসটি হবে k² into 12 plus 1 into 1 minus real time, রাইট? তাহলে এইটার সাথে 12 plus 1 আছে আর এখানে 1/k আছে, তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো, এটা সমান এখানে আমরা লিখতে পারবো যে সিগমা টোটাল will be equals to 4π/k, যেহেতু ওখানে k² আছে আর ওখানে k আছে, 4π/k ইমাজিনারি f0। দিস ইজ কল্ড অপটিক্যাল থিওরেম। কারণটা হচ্ছে যে এটা একটা জেনারেল রেজাল্ট, দিস ইজ এ জেনারেল রেজাল্ট, রাইট? দিস ইজ এ জেনারেল রেজাল্ট that we get. The total scattering cross section is related to the imaginary part of scattering amplitude, and this is called optical theory. আচ্ছা, এইবার এটা তোমরা হচ্ছে আমি একটু মোটামুটি আলোচনা করে দিলাম, এটা পড়বে। এর সাথে এরপরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে শ্যাডো স্ক্যাটারিং। শ্যাডো স্ক্যাটারিং পড়বে, শ্যাডো স্ক্যাটারিংটা রিডিং পড়ে নেবে, পড়ে নিলেই তুমি এখানটায় আর জটিলতা কিছু নেই। তারপরে কমপ্ল্যান্ট নিউক্লিয়াস হাইপোথিসিস, এইটা তো আমরা তারপরে যেটা আছে সেটা হচ্ছে কমপ্ল্যান্ট নিউক্লিয়ার হাইপোথিসিস, সেটা এর একদিন ক্লাসে আলোচনা করলাম। এরপরে নেক্সট যেটা করব যে এর যে ফাইনাল ফর্মটা আছে ব্রেট উইগনার ওয়ান লেভেল ফর্মুলা, সেইটা আমরা আলোচনা করব।